নিয়েছি মশলা চিড়ে, তার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, ঝুরি ভাজা, বাদাম আর ছোলা এই নিয়ে নিয়েছিলাম। এবারে কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে ধরিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেওয়ার পর শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল যদি খেতে চান তাহলে একটু বেশি শুকনো লঙ্কা দেবেন, সর্ষের তেল অবশ্যই দিতে হবে, আর বেশ কিছু শুকনো আপনাদের আর বেশ কিছুটা দিয়ে দেওয়ার পর এটা যেই একটু আর মানে শুকনো হবে সঙ্গে সঙ্গে চিড়েটা এবারে দিয়ে দিলাম। চিড়েটা আমি অনেকটা পরিমাণ দেব, তাই প্রথমে অল্পটা হাফটা দিলাম, আবার পরে হাফটা দেব। বন্ধুরা ওটা আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাহলে এইভাবে নাড়াচাড়া করার পর আর সঙ্গে চিড়েটা ভাজা ভাজা হয়ে আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভাজা বাদাম ভাজা, তাহলে আমার রান্নার যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা যারা পুরো এসেছেন তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। কারণ অবশ্যই বলবো তারা আমার সবসময় পাশে এসেছেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সব চিড়েগুলো দিয়ে দিলাম, এইবারে কিন্তু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে পুরাতনদের দিকে ধন্যবাদ বলে ছোলা ভাজা, কি বলবো, বাদাম ভাজা ওনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ সবকিছুই বলতে পারি। ছোলা ভাজাটা আমি বাজার থেকে কিনে এনেছি, বাদামটা আমি নিজেই ঘরে ভেজে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে এইটুকুনো পর ঝুরি ভাজাটাও বাজার থেকে কিনে আনা ছিল না। যাই হোক, এইভাবে নাড়তে নাড়তে যখন চিড়ে ভাজাটা দিয়ে দিয়েছি, ছোলা ভাজা মানে ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে, নাড়াচাড়া করতে 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 আর উপর থেকে এই যে দিয়ে দেবো সামান্য কিছুটা স্বাদ মতো, বেশি দেওয়ার দরকার নেই, বেশি খান অল্প দিলেই হবে, কারণ নুন বেশি হয়ে গেলে খাওয়া এইভাবে দিয়ে আবার তাই অল্প নুন দিলে প্রয়োজন মতো নুন তারপরে দিয়ে দেবো। কিন্তু আমি সব লাস্টের দিকে ঝুরি ভাজাটা, কারণ ঝুরি ভাজাটা নাড়াচাড়া করে একটু লালচে ভাব যখন আসবে তখন ছোলা দিয়ে ঝুরি ভাজাটা ভাজাই আছে। বাদাম প্রথমে ছোলা দিয়েছিলাম, এবারে বাদামটাকে ভেজে আর খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, ভাজা কিনেই নিয়েছি। এইভাবেই বাদাম ভেজেছিলাম আমি, অনেক বালি টালি কিছুই লাগে না, শুকনো কড়াটাকে একদম না কড়াই ধিমি আঁচে করে দিয়ে নাড়তে নাড়তে বাদাম ভাজা হয়ে যায়। আমি এইভাবেই করি, চাল ভাজা করেন যে বাদামটা ঘরে ভাজবেন, তাহলে এবারে দিয়ে দেবো ঝুরি ভাজা, তারপরে দিয়ে দিলাম ঝুরি ভাজা। আমার হাতে আসলে একটু সময় ছিল না, আমি একটু নেড়ে নেড়ে বাইরে, সেই কারণে একদম চিড়েগুলো একদম কুরকুরে ক্রাঞ্চি হয়ে যাবে। সব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো চিড়েগুলো এরকম হাত দিলে এরকম চিড়েগুলো গুঁড়ো কুরকুরে হয়ে যাচ্ছে, তখনই জানা যাবে যে চিড়ে ভাজাটা হয়ে গেছে। এই চিড়ে ভাজার টেস্ট এতটাই টেস্ট যে যদি বলে খাবো না, একবার যদি হাতে নিয়ে একটুখানি মুখে দিয়ে দেয় তারপরে কিন্তু হাত চিড়ে ভাজা আছে, সেটা আমার মেয়েকে দেখেই আমি। আর আমি কি করলাম, কিছু প্রথমে বললো খাবো না, তারপরে হাত পেতেই আছে, দাও দাও দাও, এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভেঙে দেবো। তাই অসাধারণ খেতে লাগে, একবার অন্তত বাসি, এবার প্রত্যেকটা বাইটে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঢেলে শুকনো করে মানে ঠান্ডা করে কিন্তু জারে ভরে রাখলেই ব্যাস হয়ে গেল চিড়ে ভাজা। টাটা।